আপনার নামে যদি জব কার্ড না থেকে থাকে, আপনি যদি নতুন জব কার্ডে নাম তুলতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারা কিন্তু ফর্ম বেরিয়েছে 15 এবং 16 এবং 17 জুন প্রত্যেক ব্লক অফিসে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, সেই জনকল্যাণ শিবিরে কিন্তু আপনি জব কার্ডের ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনার নামে জব কার্ড হয়ে যাবে। এবং কথা হলো এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন এই জব কার্ডের ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ফর্ম ফিল আপের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ব্লক, অর্থাৎ আপনার ব্লকের নামটা এখানে লিখতে হবে। এখানে বলছে মহাশয়, অর্থাৎ যে আবেদন করছে তার নাম প্রথমে এখানে লিখে দেবেন, পিতা বা স্বামীর নাম, তার গার্জিয়ানের নাম এখানে লিখে দেবেন, তারপর তার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার পরিবারে কোনো জব কার্ড নেই। ঠিক আছে, যদি না থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে, যদি থাকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, যার যেটা সেটা, অর্থাৎ আপনি যদি নতুন আবেদন করুন, তো যদি আপনার ফ্যামিলিতে কারো জব কার্ড না থাকে তাহলে এটাতে টিক দেবেন, আর যদি থাকার পরেও যদি ডিলিট হয়ে যায় তাহলে এটাতে টিক দিবেন, যার যেটা সেটা কিন্তু এখানে করবেন। ঠিক আছে, এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ যে আবেদন করছে তার স্বাক্ষর এখানে করে দেবেন। সে যদি স্বাক্ষর না করতে পারে তাহলে টিপ ছয় দিয়ে দেবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এবং এখানে বলছে তারিখ, অর্থাৎ যে তারিখে সে অ্যাপ্লিকেশনটা জমা দেবেন সেই তারিখটা লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কী কী ডকুমেন্টস আপনার এর সঙ্গে দিতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা এবং জাতি সংশয়পত্র, অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে সে দেবে। ফর্মের 2 নম্বর পেজে দেখতে পাচ্ছেন এখানে বলছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম, পিতা বা স্বামীর নাম, অর্থাৎ যদি কোনো মহিলা আবেদন করে তাহলে তার স্বামীর নাম, যদি হেড অফ থাকে তার নাম দেবে, গার্জিয়ান অর্থাৎ তার গার্জিয়ান সেটা এখানে আবেদনকারী গার্জিয়ানের নাম, বলছে পরিবারের প্রধান সদস্য নাম, অর্থাৎ হেড অফ ফ্যামিলির নাম সে এখানে দেবে। যদি আবেদনকারী হেড অফ ফ্যামিলি হয় তাহলে তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। বর্তমান ঠিকানা এখানে গ্রাম, মৌজা, বলছে সংসদ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, এখানে কিন্তু সমস্ত তথ্য এখানে আপনাকে দিতে হবে। তারপরে বলছে পরিবারের সদস্যদের তথ্য, এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু সদস্যদের নাম লিখতে হবে। প্রথমে যে আবেদন করছে তার নাম লিখে দেবেন, তারপরে তার জন্ম তারিখটা লিখে দেবেন, তার লিঙ্গটা লিখে দেবে, পুরুষ না স্ত্রী, SC ST OBC হয়ে গেলে যদি হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন, নাকি জেনারেল সেটাও লিখে দেবেন। ভোটার কার্ডের পুরো নম্বর এখানে লিখে দেবেন, আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন, আধার কার্ডের সংযুক্ত মোবাইল নাম্বার যেটা আছে লিঙ্ক করা সেটা লিখে দেবেন, এবং ব্যাংকের তথা ব্যাংকের নাম, শাখা, IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ এখানে ব্যাংকের নাম্বার এবং তার IFSC কোডটা কিন্তু এখানে লিখে দেবেন। এবার পরিবারের প্রধান সদস্য হওয়ার পরে আপনার পরিবারের যতগুলো লোক আছে বা যতগুলো সদস্য আছে তাদের নাম পরপর নিচের দিকে কিন্তু আপনি লিখে দেবেন, জন্ম তারিখ, লিঙ্গ, তার ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ড নাম্বার, ঠিক আছে, ব্যাংকের মোবাইল নাম্বার, ঠিক আছে, যার যেটা আছে সেটা পরপর এভাবে লিখে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ এখানে কিন্তু তার যে আবেদন করছে তার পুরো আবার একটা স্বাক্ষর লাগবে। এবার এটার রিসিভ কপি, এটা অফিসাররা আপনাদের সিল জমা নিয়ে এবং এখানে সিগনেচার করে তারা কিন্তু আপনাকে স্লিপটা ফেরত দিয়ে দেবে। লাস্টে আছে আপনার আধার কার্ডের সম্মতিপত্র। ঠিক আছে, এটা ইংরাজি বাংলায় দুটোই আছে। এখানে কি লিখবেন দেখতে পাচ্ছেন, এখানে আপনার নামটা লিখে দেবেন। যদি আপনার আগে জব কার্ড নম্বর থেকে থাকে তাহলে লিখবেন, নাহলে লিখবেন না। তো বলছে আধার কার্ড নম্বর এবং আপনার আধার কার্ড নাম্বারটা নিচে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে বলছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই এখানে লিখে দেবেন, তার নাম এখানে লিখে দেবেন, এবং তার যে তারিখে আপনি ফর্মটা জমা দেবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এটাই কিন্তু পুরো ফর্ম ফিল আপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এর সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সেটাও আপনাদের বলে দিলাম। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।